ওনারা বলতেন আমরা পালাই না, তাই বলতেন না? আমাদের নেত্রী পালাই না, আমরা পালানো গ্রুপ নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? বলিনি। যদি ঢাকার বাসায় জায়গা না হয় ঠাকুরগাঁর বাসায় একটু জায়গা দিয়েন। আমরা পালাই না। দীর্ঘ 17টি বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি, একজন নেতা কর্মী ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর আপনারা 1.5 মাস হতে না হতেই ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছেন। কোথায় আপনাদের সেই অহংকার? আর কোথায় আমাদের কর্মী? দেখে যাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। তাই তো একজন কবি সুন্দর করে লিখেছেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। আচ্ছা বলুন, নবী যেভাবে মার খেয়েছেন, আমাদের কি মার সে পর্যন্ত হয়েছে না এখন একটু বাকি আছে? নবীর যে মার হয়েছিল সেই মারি চাইতে আমাদের মায়ের একটু কম আছে না বেশি হয়েছে? কি বলেন, কম না বেশি? সবাই মিলে বলেন, কম না বেশি? কেউ কেউ বলবে বেশি, আবার কেউ কেউ বলবে কম। তবে যে যাই বলুক, নবীর চাইতে অত্যাচার আমাদের উপরে বেশি হয়নি। আল্লাহর নবী, তিনি ছিলেন আল্লাহর নির্ধারিত পয়গম্বর। নিজে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, তাইফে রক্ত দিলেন, সারা জীবন কষ্ট করলেন। আবার যখন ক্ষমতা হাতে পাইলেন, তখন নবী বললেন আমি সবাইকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার কথা রাসূল বলেন নাই? কথা বলেন, বলেন নাই? আমরাও বলতেছি আমরা ক্ষমা করে দিলাম। কিছু লোক বগল দাওড়াচ্ছে, হ্যাঁ এত মামলা দিলাম, এত মার চালালাম, এত ঘর বাড়ি ছাড়ালাম, তারপরে বলতেছে মাফ করে দিলাম। তাই বলতেছে না? কিন্তু ওর পরে আর একটা কিন্তু আছে। মাফ করে দিলাম কিন্তু, তাই বলতেছে না মাফ করে দিলাম কিন্তু। যারা অন্যায়ভাবে কারোর নামে মামলা দিয়েছ, যারা অন্যায়ভাবে কাউকে ঘর বাড়ি ছাড়া করেছ, যারা বিনা কারণে আমার সন্তানের লাশ রাস্তাতে ফেলিয়েছ, যারা বিনা কারণে আমার সন্তানের নামে মামলা দিয়েছ, যারা বিনা কারণে আমাকে 15টা বছর ঘর বাড়ি ছাড়া করেছ, বাংলার জমিনে তাদের ক্ষমা হবে না। আজও কালো তাদের বিচার বাংলার জমিনে হবেই। প্রতিটার বিচার বাংলার জনগণ করবেই, করবেই, করবে। আমাদের দেশের কিছু মৌলবীরা কায়া পাল্টাইছিল, তারাই এখন আবার উল্টো কায়া পাল্টাচ্ছে। যারা 15টা বছর জবান খুলিনি, তারাই এখন মঞ্চে উঠে বলতেছে ওনাদের কোনো ক্ষমা নাই। এক হুজুর মসজিদে মোনাজাত করেছে স্বৈরাচার আওয়ামী লীগের সন্তুষ্টির জন্য। তিনি আগেই বলেছেন যে কোরআন শরীফে শেখ হাসিনার নাম আছে। তার লোকজন বলল কেমন? কই দেখাই দিচ্ছি। কই দেখাই দেন। উনি বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এইরকমটা আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওখানে একটুখানি অক্ষ করেছি হাসিনা।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা ওয়া কিনা আযাবান নার। উনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দালালি করতে যেই এত দূর উপরে উঠে গেছে যে হাসিনার নামটা উচ্চারণ করে ফেলেছে। এখন ওনারা দোয়া ইউনুস পড়তেছে। আর এখন ক্ষমতায় যিনি বসে আছেন তার নাম কি? উনি এখন চেয়ারে বসে বলতেছে তোমরা যতই দোয়া ইউনুস পড়ো আমি তো সেই লোক। সুতরাং যতই বুদ্ধি করো বাংলার জনগণ তোমাদের ছাড়বে না। আল্লাহর নবী যখন ধর্মের কথা বলতেন, নবীর পক্ষে বিপক্ষে ডাইনে বামে তেমন লোক খুঁজে পাওয়া যেত না প্রাথমিক অবস্থায়। কথা বলেন। কিন্তু এখন যদি বাংলাদেশ জামাত ইসলামীর সাতিয়া থানার আমিরের দিকে কেউ বেকার চোখে তাকায়, জনগণ তার চোখ তুলে নেবে। এবং জনগণ আছে না নাই? শুধু তাকাইয়ে দেখো, আগের শনিবার আর আজকের শনিবার এক নয়। নেজামী সাহেবকে অন্যায়ভাবে তোমরা ফাঁসির কাস্টে ঝুলেছিলে, সেদিনের বৃহস্পতিবার আর আজকের বৃহস্পতিবার এক নয়। আরো যদি কোনো নেতার দিকে বেকা চোখে তাকাও, জনগণ চোখ উপড়ে ফেলে দেবে। শোনা যাচ্ছে স্বৈরাচারীর প্রধানমন্ত্রী আজকে নাকি দেশে আসবে। আমরাও ঘোষণা করেছি, সাহস থাকলে চলে এসো। দেখি তুমি কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। স্বৈরাচারের সাথ ক্ষমতার থেকে নেমেছিল, তোমাদের মতন পালিয়ে যায়নি। আর তোমরা 41 বছর পর্যন্ত থাকতে চেয়েছিলে, অথচ এক ধাক্কায় নিজের পরনের কাপড়ও ঠিক মতন গোছাই নিয়ে যেতে পারোনি, তার আগে পালিয়ে যেতে বাধ্য হয়েছ। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সে কথাটা আজকে সত্যে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? উনি চেয়েছিল আমি কিছু টাকা পয়সা আর কিছু জিনিসপত্র নিয়ে যাব। সেনাবাহিনী বলল ওটা দেওয়ার সময় নাই। খেলাকার। ভালো করে শোনেন, বিএনপির লোক, আওয়ামী লীগের ভাইরা আছেন, আমরা জানি আপনারা এখন মাথা উঁচু করতেছেন না, কিন্তু আপনারাই চিন্তা করতেছেন শেখ হাসিনা যদি আজকে এসে যায়, কালকে আবার শুরু করে দেবেন আগের মতন অবস্থা। ওই আশায় শরীর খারাপ করেন না, ফেরাউনের বেটি আর ফিরে আসতে পারবে না। এই ফেরাউনের বেটি আমাদেরকে 17টা বছর চালিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এতদিন চুপ করেছিলাম, এতদিন একটা সময় ছিল, আগের সময় আর আজকের সময় এক নয়। আল্লাহর কসম, একজন টুপিওয়ালা বেঁচে থাকা অবস্থায় ওই দেশে এসে আর অত্যাচার করতে পারবে না। আমার ভাইরা, উনি পাশের দেশে যে আত্মগোপন করেছিল বা আছে মনে হয়, ওখান থেকে মাঝে মাঝে মাথা বের করে দেশ আর বলছে আসবো আসবো। ইতিহাস খোঁজেন, যতগুলো এমপি মন্ত্রীরা ছিল সবাই কিন্তু টোপলা টুপলি বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মাওলানা মতিউর রহমান নেজামীরে ফাঁসির কাস্টে ঝুলানের মূলে যারা এই সাতিয়া থানায় ভূমিকা পালন করেছিল, তারা কেউ বা পাগল হয়ে গেছে, কেউ বা ভিক্ষা করে খেতে খেতে নিজের পায়খানা খেয়ে মৃত্যুবরণ করেছে, কেউ বা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় ধুই ধুই করতেছে, কেউ বা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। আর আজকে যদি তোমরা আবার আস্ফালন দেখাও, জনগণ কিন্তু অপেক্ষায় রয়েছে, এবার আর জনগণ তোমাদের ছেড়ে কথা বলবে না। বলুন তো, আল্লামা সাঈদী জেলখানায় মারা গেছে না তারে মেরে দেওয়া হয়েছে? সাতিয়ার মুসলমানেরা স্পষ্ট করে বলবেন, আল্লামা সাঈদী স্বাভাবিক মারা গেছে না তারে মেরে দেওয়া হয়েছে? আল্লামা সাঈদী যে জেলখানার ভিতরে ছিল, জেলখানার থেকে তাকে বের করে নিয়ে আসার সময় একটা সাদা কাগজ তার হাতে দিয়ে দেওয়া হলো আর বলল, হুজুর কাগজে সই করেন। আল্লামা সাঈদী বলেছিলেন, কাগজে কি লেখা আছে? কয় লেখা আছে আপনি বলতেছেন আমি অসুস্থ, আমার চিকিৎসার দরকার। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই।
আল্লামা সাঈদী অসুস্থ উনি জানে না, জানে এনারাই। আল্লামা সাঈদী সই করেছিলেন কিনা আমি জানি না। আল্লামা সাঈদীকে জেলখানা থেকে বের করে হাসপাতালের জন্য গাড়িতে যখন তোলা হলো, গাড়িতে উঠানোর সাথে সাথে তার বেডিং পত্র মাল সামানা যা ছিল ওগুলো গোছানো হয়ে গেল। এরপর আর একজন জিজ্ঞেস করলো, হুজুর তো এখনো হাসপাতালে যাচ্ছে, মাল সামানা বেডিং পত্র গোছানো হলো কেন? একজন বলল, হাসপাতালে যাচ্ছে, এই সাঈদী আর ফিরে আসবে না, এই সাঈদী এবার পিরোজপুরের মাটিতে যাবে। তার মানে এদের পরিকল্পনা ছিল এই সাঈদীরে ওরা মেরে দেবে। আর এই সাঈদী মেরে দেওয়ার 4 দিন আগে এই সাবেক তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ কাউয়া কাদের সহ 4-5 জন ভারত সফর করে এসেছিলেন। ভারত সরকার এদেরকে যে বুদ্ধি দিয়েছিল সেই বুদ্ধি কার্যকর করে আল্লামা সাঈদীর এরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আর আমরা সংবাদ পাইলাম আল্লামা সাঈদী অসুস্থ, তাই আল্লামা সাঈদীরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মিডিয়ার সামনে বসে আছি, হঠাৎ করে দেখলাম আল্লামা সাঈদীরে গাড়ির থেকে নামানো হলো। তিনি বাইরে নামলেন, 2 জনের কাঁধের পরে হাত দিয়ে। তার সেই সাদা লাল দাড়ি, লাল গোপ, সেই উঁচু টুপির মাঝখান দিয়ে আল্লামা সাঈদী ছোট্ট একটা হাসি দিয়ে জাতিরে সালাম দিয়েছিলেন। ও আমার জাতি, এখনো সেই হাসিটা আমাদের চোখে মুখে ভেসে ওঠে। সেদিন কি মনে হয়েছিল আল্লামা সাঈদী অসুস্থ? সেদিন মনে হয়েছিল? আমরা কেউ ভাবিনি আল্লামা সাঈদী অসুস্থ, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আল্লামা সাঈদী বলেছিলেন, যদি আমার হাসপাতালে নিয়েই যাও তাহলে আমার চিকিৎসা দেওয়ার আগে আমার ব্যক্তিগত ডাক্তারকে এখানে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসো, আমার পরিবারের একজন সদস্যকে এখানে এনে দাও। যদি তাও না এনে দাও, আমার দলের 2-3 জন নেতাকর্মী আমার পাশে থেকে চিকিৎসা করাও। ওরা কারোর কথা শুনলো না। আল্লামা সাঈদীকে বেডে শোয়াই রাখা হলো, ঘুমের ওষুধ খাওয়ানো হলো। রাত বেশ কিছুটা রাত হওয়ার পরে 1 জন 2 জন 3 জন ডাক্তার একসঙ্গে ঢুকলেন। পাশের যারা ছিল সবাইকে বের করে দিয়ে একজন ডাক্তার একটা শিশি বাহির করলেন। সেই শিশির ভিতরে, শিশির গায়ে কোনো নেম প্লেট ছিল না। ওর পরে সিরিঞ্জি দিয়ে, ওই সিরিজ দিয়ে, ওই কি বলে ওষুধের না, সিরিজ দিয়ে ওই ওষুধের থেকে ওষুধগুলো বের করে নিলেন। এরপরে আল্লামা সাঈদীর জামাটা একটু উঁচু করলেন। উঁচু করে যখনই আল্লামা সাঈদীর নাভিতে ইঞ্জেকশন দিচ্ছিলেন, যে নার্স কথাটা বলেছেন তিনি বললেন, আমি দেখলাম হুজুর একবার একটু তাকালে। আল্লাহু আকবার বললেন। এরপরে আল্লামা সাঈদী আর কোনো নড়াচড়া করেন নাই। এই জন্য গোটা বিশ্বের মানুষ জেনে গেছে আল্লামা সাঈদী স্ট্রোক করে মারা যায়নি। আল্লামা সাঈদীরে তোমরা বিষ প্রয়োগ করে মেরে দিয়েছ। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। নিজামী সাহেবকে বলা হয়েছিল, যদি আপনি রাষ্ট্রের কাছে ক্ষমা ভিক্ষা চান, জীবন ভিক্ষা চান, তাহলে আপনাকে কি করা হবে? হয়তো ক্ষমা করা হবে। নিজামী সাহেব বলেছিলেন, আল্লাহর কসম, আমার হায়াত দেওয়ার মালিক আল্লাহ, আমার মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। যদি আমার এই জেলখানার ফাঁসির কাজটা মৃত্যু হবে, আল্লাহ লিখে রাখে, জীবন ভিক্ষা চাইলেও বাঁচা যাবে না। এই জন্য বলুন তো, জীবন ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? তাহলে কালেমার অর্থ হলো 4টা। আইন মানব কার? হুকুম মানব কার? প্রার্থনা করব কার কাছে? রেজেক চাবো কার কাছে? এই কালেমার অর্থ বুঝে আমি একজন ইসলামী দলের কর্মী হয়ে গেলাম। এবার আমার কাজ, আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তুমি উম্মত হয়ে গেলে, দলের কর্মী হয়ে গেলে, তোমার কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র। তুমি যখন এই দলের কর্মী হয়ে যাবা, তখন তোমার কাজ হলো মানুষকে ভালোর দিকে আহ্বান করা। কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে না, অপরজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার সেই উত্তম কথার কার হতে পারে যে বলে, যে মানুষকে ভালোর দিকে ডাকে আর বলে আমি একজন মুসলমান।
তাহলে আপনি কালেমা হলাও হয়ে গেছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না, পরিবারের সকল সদস্যকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এটা আপনার 1 নম্বর দায়িত্ব। আল্লাহ ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই মানুষকে ভালোর দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ যারা করবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন এরা সবাই সফল কাম, এরাই সবাই পাশ করে গেছে। আবারও বলি, আমাদেরকে দুর্বল ভেবো না, ইসলামী আন্দোলনকে দুর্বল ভেবো না। ইসলামী আন্দোলনের নেতা কর্মী যতগুলো মারা গেছে, একটা নেতা কর্মীর পিছনে গুলি লাগে নাই, সব নেতা কর্মীর বুকে গুলি লেগেছে। রংপুরের আবু সাইদ বুক উঁচু করে দিয়ে বলেছে চালাও গুলি। বোঝা গেল যুবকেরা বুক দেয়, যুবকেরা পিঠ দেয় না। ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, বাপের বেটা সাদ্দাম, তিনি বলেছিল বিশ্ববিদ্যালয় ঠান্ডা করতে ছাত্রলীগের 1 ঘন্টা সময় লাগবে না। আমি জিজ্ঞেস করি সেই সাদ্দাম হোসেন আপনি এখন কোথায়? এই ডেপুটি স্পিকার এই পাবনায় দাঁড়িয়ে বলেছিল জামাত শিবিরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। আজকে জামাত শিবির ওরা মঞ্চে দাঁড়িয়ে আছে, তুমি স্পিকার কোথায় দেখে যাও? তোমার সেই পুষ্যপুত্ররাও নেই, তুমিও নাই, অথচ আমরা ছিলাম, আমরাই আছি। আল্লামা নিজামী সাহেব তার সন্তানেরা যখন তার সঙ্গে সে দেখা করতে গেলেন, আর 10টা মিনিট বসে, বাবা 10টা মিনিট হয়ে গেছে। তার সন্তানেরা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন, কয়টা সন্তান? 6টা। 6 সন্তানের প্রথম বড় সন্তান হলো মেয়ে। হ্যাঁ, ছেলে 4টা, মেয়ে 2টা। আল্লামা নিজামী সাহেব ছেলেদেরকে বললেন, বাজান যে কদিন আল্লাহ পাক আমার হায়াত রেখেছিল সে কদিন আমি বেঁচে ছিলাম, আমার মৃত্যুর পরে যেন প্রতিশোধ নিতে যেও না। কি সুন্দর কথা রে ভাই। আর আমাদের নেতারা বলে একটা মরলি 10টা মারবো, কি বলে তাই না বলে? তারপরে মঞ্চে চেয়ারে বলে ভাতে মারবো, পানিতে মারবো, এরপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। কিন্তু ইসলামী আন্দোলনের সিপাহ সালার বীর সৈনিক বললেন যদি ওরা অন্যায়ভাবে আমাকে মারতেছে প্রতিশোধ নিতে যেও না। আর আমার শুভাকাঙ্ক্ষী দেশবাসীরে বলো আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিচারটা মালিকের দরবারে দিয়ে দিলাম।